আজকের ভিডিওটি রান্নাঘর থেকেই শুরু করলাম। রান্নাঘর ঝাড় দেওয়ার থেকে। জানো তো, আজকে বারটি হলো শুক্রবার আর শেষ অমাবস্যার দিন। তো তাই বাসন অল্প ছিল, সেগুলো মেজে তারপরে আমি স্নানে চলে গিয়েছিলাম। যেহেতু আজকে অন্যান্য কোনো কাজই করে স্নান করতে যাইনি, তার জন্য এই যে স্নানের পরে এই কাজগুলো করছি। রান্নাঘরের বাসি কাজ যেগুলো থাকে সেগুলো তো করতে হয় আমাদের প্রতিদিনই আর কি। তো সেগুলো কোনো দিন একভাবে হয়ও না। আমার তো হয় না, তোমাদের কীরকমভাবে আর কি সকালটা শুরু হয়। আমি যদি মনে করি না, মনে ভাবি যে আজকে আমি এর থেকে আর কি কাজটা শুরু করবো, সেটা উল্টো হয়ে যায়। তাই এই যে আমার উল্টো, মানে ভাবলাম আজকে স্নানের আগে সমস্ত কিছু করে তারপরে স্নান করতে যাব। তারপরে যেহেতু আজকে বাইরে বাসনগুলো মাজলাম, তখন ভাবলাম না, নাইটিতে এমনিতেও ভিজে, মানে নাইটিতে না আজকে নোংরা লেগে গিয়েছিল, মানে বাসন মাজার যে ছাইগুলো থাকে সেগুলো নাইটিতে লেগে গেছে। তাই ভাবলাম তাই যাই হোক, তো স্নানই সেরে নিই। তাই আর কি স্নান সেরে নিয়েছি। তার জন্য আমার উল্টো হয়ে যায়, মানে ভাবি এক হয়ে যায় এক। তো যাই হোক, তো চলো সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি হয়তো ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখানে আছো। তো যাই, আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন সকাল শুরু করলাম। আজকে বারটি হলো শুক্রবার আর ঘড়ি কাটায় যে স্নান দান করে যেহেতু ভিডিও শুরু করছি, প্রায় ঘড়ি কাটায় ওই 6:30 বা 7টার মতো বাজে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ওভেন টোভেন মোছাও কমপ্লিট। আর এখানে দেখো গ্যাসের যে ওভেনের যে চুলাগুলো থাকে, মানে কি বলে ওটাকে জানি না, ওটাই আর কি পরিষ্কার করে নিচ্ছি। যে তারপরে এই যে এখন বেসিনটাও ভালো করে ধুয়ে, দেখো কতগুলো বাসন ধুয়েছি। মানে খাওয়া দাওয়া করে দুজন মানুষ, কিন্তু বাসনপত্র হয়ে যায় অনেকগুলো। মানে কি হয়েছে, মাঝে মধ্যে জড়া করে রেখে দিই, সময়ের অভাবে মাজতে পারি না, তখন কিন্তু অনেকগুলো হয়ে যায়। কালকেও সেম, আমার অনেকগুলো বাসন বেরিয়ে গিয়েছিল, তো সেগুলো আমি কালকে মাজিনি, তাই আর কি অনেকগুলো হয়ে গেছে। তো যাই হোক, এক এক করে বাসনগুলো এখন এই যে গুছিয়ে নিচ্ছি, না হলে আবার অনেক এলোমেলো হয়ে যাবে। তার জন্য ভাবলাম বাসনপত্রগুলো বা গুছিয়ে নিই। তো ওভেনে যে পরিষ্কার হয়ে গেছে, তো ওভেনের যে উপরের চুলোগুলো সেগুলো লাগিয়ে নিচ্ছি, তারপরে যাব দোকান। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো ঘড়ির কাঁটা এখন প্রায় 8:30টার মতো বাজে। আর আমার স্নান তো কমপ্লিট, আর রান্নাঘরে কাজ টাজ করে গিয়েছিলাম এই যে দোকানে। আর কালকে রাত্রে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কিন্তু জল। তো অনেক বৃষ্টি হয়েছে রাত্রে, তারপরের থেকে সকালবেলা এখন দেখো প্রচুর রৌদ্র উঠে গেছে। আর আমি গিয়েছিলাম একটু দোকানে। তো সকালে চা খাবো, দেখি চিনি শেষ, কালকে রাত্রেই চিনি শেষ হয়েছে। তাতানের যখন খাবার বানাচ্ছিলাম তখন চিনিটা শেষ হয়েছে। তো কালকে অবশ্যই বাজারে যাইনি, তোমরা তো জানো আমার গাড়িটা খারাপ হয়েছে, কালকে গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে। তো কালকে আর গ্যারেজের থেকে আনা হয়নি। তো আজকে হয়তো দিয়ে যাবে গাড়িটা, হয়তো ফোন করতে হবে। তো আমার ননদের হবু বর, উনি আর কি গ্যারেজের কাজ করে, তো ও এসে নিয়ে গেছে, মানে ও নিয়ে গেছিলো কালকে। তো এখনও গাড়ি আসেনি। কালকে আমি হেঁটে হেঁটে পার্লারে গিয়েছি, যেহেতু কাস্টমার ফোন করছিল, তারপরে হেঁটে আমি পার্লারে গিয়েছিলাম। হেঁটে গেলেও অনেক বেশি একটা সময় লাগে না, তারপরে অনেক দিন পরে হেঁটে যাওয়া না বিরক্ত লাগে। আর আমি বেশি না হাঁটতে হাঁটতে কী হয়েছে বলো তো, অল্প পরিমাণে হাঁটলে হাঁপিয়ে যাই। যাই হোক, এই যে এখন নিয়ে আসলাম বিস্কিট, তার সাথে চিনি আর ডিম। আজকে দুপুরে সাদামাটা রান্নাবান্না করব। তো সংসারের ঘরের রুমের কাজ এখনও করিনি। আর আজকে অমাবস্যা শেষ, তার জন্য আজকে লাস্ট স্নানও সেরে নিয়েছি সকাল সকাল। আজকে বাসনপত্র মেজে তারপরে স্নান করতে গিয়েছি। তারপরে এসে রান্নাঘরে যে ঘর ঝাঁট দেওয়া বা গ্যাস ওভেন টোভেন মোছা তখন করেছি। চলো এবার চা বানাই, দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ সাথে থেকো, তো দেখতে থাকো। কি খাও? ঘেমে ঘুমে অবস্থা শেষ। তুমি কি বিস্কিট খাচ্ছ? হ্যাঁ, না কোথায় যাবা? পাখি আসছে?
কোথায় পাখি? জানলা দিয়ে পাখি আসছে। হুম, দিব তো। তুমি ভাত খাবা? দাঁড়াও, তোমার ভাত রান্না বসাবো এখন। হুম হুম, এক পাশে ভাত বসিয়ে দিলাম আর এক পাশে ডাল বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ভাত প্রায় হওয়ার দিকে। এই যে ভাতটা হয়ে যাচ্ছে আর ডালটা মাত্র বসালাম। আজকে ডাল ডিম অমলেট করব, আর কিছুই রান্না করবো না আজকে। তো আর তাতানের জন্য ভাতটা হলে আর ডালটা একটু সিদ্ধ হলে ওকে ডাল সিদ্ধ দিয়ে আর ডিম একটা এমনি তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে ওটা দিয়ে ওকে এখন ভাত খাইয়ে দিব। ভাতটা হলেই খাইয়ে দিব। আর এদিকে আমার তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে হাওয়াটা বেশ আর কি, গাছপালা পালাগুলো একটু লড়ছে, লড়াতে একটু বেশ হাওয়া ঠান্ডা লাগছে হাওয়াটা, আর ভালোই লাগছে। জামা কাপড় কিছু রয়েছে কাচবো, রান্নাটা শেষ করে তারপরে কাচবো। আর এদিকে ঘরের কাজ রয়েছে, বিছানাপত্র এখনও ঠিকঠাক করে গুছাইনি রয়েছে। রান্নাটা শেষ করে তাতানকে খাইয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব, নাহলে ছেলের ভীষণ খিদে পেয়ে যাবে। যেহেতু এখনও অনেকটা বেলা হয়েছে, 11টার মতো বেজেই গেছে, 10:30 নাহলে 11টা বাজে। চলো ভাতটা নামিয়ে নিই আর তাতানের খাবারটা রেডি করে পরে আবার তোমাদের সাথে আসছি। তো তাতানকে আগে খাইয়ে দিব, তার জন্য ওর জন্য ডিমটা ভেজে নিচ্ছি। তো এভাবেই আমি শুধু খালি নুন দিয়েছি আর একটু হালকা তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ডালটাও সিটি দিয়ে নিচ্ছে। তো যে একটু হালকা পাতলা একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিব ডিমটা, জানো তো। তো এটা দিয়ে জানি না আজকে কিভাবে ভাত খাবে, দেখি ট্রাই করতে হয়। তো সেজন্য আর কি ভাবলাম কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাল বেশি ও না সব থেকে পছন্দ করে আলু দিয়ে খেতে পছন্দ করে রান্না শেষে। তো যাই হোক এখন খাইয়ে দিয়ে আমার রান্না কমপ্লিট। আর এখন একটু একদম ট্যান পড়ে গেছে, মানে যত্ন না করতে করতে বাজে অবস্থা হয়ে গেছে। যেহেতু দুধটা গরম বসিয়ে দিব তার জন্য স্কিন কেয়ারের জন্য একটু দুধ বের করে নিচ্ছি। তো এদিকে দেখো আমার কাঁচা দুধ লাগবে, তো আমি কাঁচা দুধ বের করে নিয়েছি। জলের বালতিতে ডুবিয়ে রেখে দিলাম, তারপরে একটু পরে এসে দুধটা গরম করব। জলের বালতিতে দুধটা রেখে আসলাম, কেননা আমি যেহেতু একটু স্কিন কেয়ার করব তার সাথে রুমের কাজগুলো একটু করব, তার জন্য জলের বালতিতে দুধটা রেখে আসলাম। আর এদিকে দেখো আমি দুধের বাটিটা যেহেতু নিয়ে আসলাম, তো এটার সাথে আমি একটু অল্প পরিমাণে গ্লিসারিন মিক্স করে দেখো আমি এভাবে একটু টিস্যুতে নিয়ে, যেহেতু আমার রুমে কোনো তুলো ছিল না তার জন্য আমি টিস্যু ভালো করে ভাঁজ করে তো এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এখানে 10 থেকে 15 মিনিট রেখে দিব। আর এদিকে এই 15 মিনিটে আমি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে এসে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কি রৌদ্র উঠেছে কি বলবো। তো দেখতেই পারছো জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ছেলে বলছে আমাকে ভাত দাও, তো আর কি, তো আমি ভাবলাম আমিও নিজেও খেয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো মেলবো। তো এর জন্য গরম গরম আজকে যেহেতু ডাল করেছি, লেবু না হলে তো ভালোই লাগবে না। আমি সত্যি বলতে সেরকম একটা লেবু ভাতের সঙ্গে খুব কম খাই, আর ডাল হলে একটু খাই বেশি। তো এর জন্য দেখো গাছের থেকে লেবু নিয়ে আসলাম। আর এদিকে দেখো আমাদের দুজনের জন্য ভাতও রেডি করে নিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া করার পর থালা বাসন মেজে ঘরের যে ঘরটাও একটু মুছে নিয়েছি, যেহেতু টিভির মানে আমার রুমে বসে ভাত খেয়েছিলাম দুজনেই বসে, তো সেখানে খেয়ে ঘরটাও মুছে নিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো এখন এক এক করে মেলতে চলে আসলাম। এই কয়েকদিন বৃষ্টি দেওয়ার পর হঠাৎ এখন যেহেতু রৌদ্র দিচ্ছে আর ভীষণ গরম, এই রোদ ওঠার মানে তাপটা এত লাগছে আর শরীর মনে একদম জ্বলে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। এখন আছি আমি পার্লারে, এখন বাজে ঘড়ি কাঁটা প্রায় 7টা। বাড়ির তো কাজবাজ শেষ করে তারপরে বাড়িতে কেউ ছিল না, তো তাতানকে রেখে আসলাম ওই বাড়িতে, মানে সেদিন যে কাকির বাড়িতে গেলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে
ওই কাকির বাড়ি গিয়েছিলাম, তো ওই কাকির বাড়িতে তাতানকে রেখে তারপরে হেঁটে হেঁটে পার্লারে এসলাম। ওখান থেকে অনেকটা দূর হয়ে যায়, তো হাঁটতে হাঁটতে পার্লারে আসলাম। গাড়ি আমার আজও ঠিক হয়নি, মানে আজকেও মনে হয় না ঠিক হয়েছে কিনা। বিকালে তো ফোন করা হয়নি, সকালে দুপুর দিকে একবার ফোন করা হয়েছে, বললো যে ঠিক করা হয়নি, যে যেটা নষ্ট হয়েছে সেটা এখানে নেই, তো আনতে লাগবে, তার জন্য গাড়িটা ঠিক হয়নি। তারপরে আর কি পার্লারেও ওই যে মানুষ হেয়ার স্পা করবে, তারপরে আইব্রো করার জন্য ফোন করছিল। আমি ভাবছিলাম যে হেঁটে হেঁটে এই গরমের মধ্যে আসবো না, কিন্তু কি বলতো, এই যে কাস্টমার ফোন করছে, তারপরে আর কি আসতে তো হলো। তো এই যে হেয়ার কাট ছিল, হেয়ার কাট করলাম, স্পা করলাম, আইব্রো করলাম, আমরা একদম পাগলের মতো হয়ে গেছি। আর তার মধ্যে এই যে পার্লারের এই ফ্যানটাও নষ্ট হয়েছে, জানি না ইঁদুরে তার কেটেছে মনে হয় উপরে। তো এটা তো ঠিক করছি না, তোমাদের দাদাভাই আসবে ওই 4 তারিখ নইলে 5 তারিখে আসবে। 6 তারিখে আমার কাজ আছে, সাজানো আছে, লোকেশনটা অনেকটা দূরে, তো তার জন্য বললাম তোমাদের দাদাভাইকে। আর এমনি তো 2 মাস হয়ে যাবে বাড়িতে আসছে না, তাই বললাম বাড়িতে আসার জন্য। তো এখন এই যে, তো পার্লার গুটিয়ে এখন হেঁটে হেঁটে আবার ওই কাকির বাড়িতে যাব, ওখান থেকে তাতানকে নিয়ে আবার বাড়ি আসবো, জানো তো। আর আজকে কি গরম পড়েছে, আজকে রৌদ্র, দুই কয়দিন বৃষ্টি দেওয়ার পর এখন যে ভীষণ গরম দিয়েছে, তোমাদেরকে কি বলবো। এখন আবার ওই যাই, কিছু মোমো টোমো নিয়ে যেতে হবে, এখানে একটা দোকান আছে, ওখান থেকে একটু মোমো নিব, যেহেতু ননদের কাছে রেখে আসছি কাকির ঘরে, একটু খাবার তো নিয়ে যেতে হবে, তাই না। এটা আমার তরফ থেকে টিপস আর কি দিব আর কি। তো একটু 50 টাকার মতো একটা মোমো নিয়ে যাব। তো মোমো নিয়ে টাকা এই যে 50 টাকাটা নিলাম। আর তাতানের জন্য নিতে হবে, এই যে নেই ওর জন্য মোমোই নিই, খাবে 50 টাকার হবে না, বেশি নিতে হবে, 60 টাকা 70 টাকা নিলাম, 70 টাকার মধ্যে মোমো নিয়ে নেব। তো চলো এবার যাওয়া যাক, তো মোমোটা নিই, তারপরে দেখি তোমাদের সাথে দেখাতে পারলে তো পারলাম। আর দেখো আমার স্কিনটা আজকে বেশ গ্লো করছে না, কালকেও আমি দিয়েছি আজকেও দিয়েছি, দেখো আমার স্কিনটা অনেকটা ট্যান কমে গেছে, মানে অনেকটা রিমুভ হয়ে গেছে, আর স্কিনটা বেশ ভালো, আমি রেজাল্ট ভালো পাচ্ছি। তো তোমরা ওইভাবে ট্রাই করো। আমি তো এই যে মানে তাতান হওয়ার পর থেকে না নিজেকে যত্ন করতে পারছি, নিজের দিকে এইটুকু যত্ন করি না, কি বলবো। ছোট বাচ্চা থাকলে সব মায়েদের এরকম হয়, তার মধ্যে আমার তো সংসার বাইরে সমস্ত কিছু একা মানে সামলাতে হয়, আর নিজের দিকে তাকানোই সময় পাচ্ছি না। তো এখন থেকে ভাবছি নিজের জন্য একটু যত্ন করবো, না হলে তো এই যে শেষ, নিজের দিকে আর তাকাতে পারবো না। তো তাই এখন থেকে ভাবছি একটু নিজের জন্য একটু টাইম বের করে নিজের জন্য একটু যত্ন করবো, যতই কাজ থাকুক না কেন, সারাদিন সময় না পেলেও রাত্রে হলেও নিজের জন্য একটু সময় বের করবো, রাত্রে হলেও করবো। তো যাই হোক, দেখো আমার অনেকটা রেজাল্ট তোমরা নিজেরাই দেখো, আমার আগের আর এখনের অনেকটা গ্লো করছে না, অনেকটা স্কিনটা সফট হয়েছে, এই পাশটা অনেকটা আছে, ওর জন্য আরেকটা এটার সাথে আরেকটা জিনিস মানে মানে লাগাতে হয়, সেটা আমার কাছে আপাতত বাড়িতে নেই, শেষ হয়ে গেছে, মানে শেষ বলতে ওটা আনাও হয়নি কোনো দিন। তো এটা নিয়ে আসবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ইয়ার পরে যেটা ওটা এটার পর যদি ওটা ইউজ করো সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়, মানে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো ওটা নিয়ে আসবো, তারপরে তোমাদের একদম ডিটেলসে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি তো অনেক কিছু টুকিটাকি এগুলো কাজ, তো তোমরা জানো পার্লারে কাজ করলে অনেক কিছুই জানা যায়। তারপরেও দেখো আমি একদম মানে আমার সময়ের এত অভাব, আর এত মানে কেউ যদি একটু হেল্প করার থাকতো তাহলে হয়তো অনেক কিছুই করতে পারতাম, কিন্তু সেরকম তো কেউ নেই মানে হেল্প করার মতো। তো তার জন্য নিজেকে একটু যত্ন করতে পারি না। তো আস্তে আস্তে এখন থেকে ভাবছি নিজের জন্য একটু হলেও টাইম বের করে যত্ন করবো। তো চলো এবার বক বক না করে শাটারটা বন্ধ করি, আর হেঁটে যেতে হবে বলে একটু তাড়াতাড়ি করে পার্লারটা বন্ধ করে দিচ্ছি। 7টা বাজে, এখনই বন্ধ করে দিব, হেঁটে যেতে হবে, তো তার জন্য। তো চলো এবার ঝটপট করে শাটার বন্ধ করে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো।